লাভ ইজ পাওয়ার। প্রিয় দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী সিফাতুল্লাহ সিফুদা। তার গ্রামের বাড়ি, তার নিজস্ব প্রতিষ্ঠান স্বপ্নিল কিন্টার গার্ডেন। এদিকে দাও, স্বপ্নিল কিন্টার গার্ডেন। এটা তার ছেলের নামে নামকরণ করা হয়েছে। তার পাশাপাশি এখানে একটা কলেজ শাখা খোলা হয়েছে। এখানে একটু ক্যামেরাটা এখানে ধরো। এটা হচ্ছে লাভ ইজ পাওয়ার হাসমুতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, শাহরাস্তি, সরষাক শাহরাস্তি, চাঁদপুর, বাংলাদেশ। এখন আমরা এটা ভিজিট করব। এখানের মধ্যে কি কি আছে বা তার ভালো খারাপ বিভিন্ন গুণাগুণ আমরা আপনাদের মাঝে তুলে ধরব। আমি দেখতেছি এই প্রতিষ্ঠানটি একটি বাড়ির ভিতরে অবস্থিত। উনি হয়তো উনি যাই বলেন, উনি একজন ভালো মানুষ। কারণ যে এরকম একটা প্রতিষ্ঠানের উদ্যোগ নিতে চান বা উদ্যোগ নিচ্ছেন, উনি অবশ্যই একজন সুন্দর মনের মানুষ। কেউ এইভাবে নিজের জায়গা সম্পত্তি অন্য মানুষের মাঝে বন্টন করতে পারে না। অবশ্যই তার ভিতরে একটা ভালো মন মানসিকতা আছে বা ভালো কিছু করার তার মন মানসিকতা থাকার কারণেই ইনি এত বড় উদ্যোগটা নিয়েছেন। এখন আমরা এই পুরো প্রতিষ্ঠানটা ঘুরে ঘুরে দেখবো এটার ভিতর কি আছে না আছে। আমি দেখতেছি এই প্রতিষ্ঠানটি একটি বাগান বাড়ির মধ্যে অবস্থিত। বাগান বাড়িটা একটু সুন্দর করে দেখাও তো, মানে কি কি আছে এখানের মধ্যে। এখানের মধ্যে আছে অনেকগুলো নারকেল গাছ, বিভিন্ন গাছ গাছালি। আর এই প্রতিষ্ঠানের মধ্যে আছে বাচ্চাদের একটা টয়লেট দেখতেছি। এখানে বিভিন্ন মলমূত্র ত্যাগ করার জন্য একটা টয়লেট আছে, প্লাস এখানে একটা পুকুর আছে। গ্রামের একদম সৌন্দর্য যেটা বলে ওই জিনিসগুলো এখানে আছে। একটা পুকুর আছে, পুকুরের মধ্যে হয়তো বা মাছ বা এগুলো বিভিন্ন জিনিস আছে। এই প্রতিষ্ঠানের আশেপাশে ভিউগুলা একদম অনেক সুন্দর। এখানে বাচ্চারা আপনি খেলাধুলা বা সুন্দরভাবে পড়ালেখা করার জন্য যে মনোরঞ্জন যে একটা সিস্টেম, এই সিস্টেমগুলো সবগুলোই এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি। হয়তোবা এই প্রতিষ্ঠানটা এখন কিভাবে চলতেছে বা কিভাবে হচ্ছে আমি এটা সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই, কিন্তু গ্রামের মধ্যে বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম, হয়তো প্রতিষ্ঠানটার হাল যদি কেউ একজন ধরে বা গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ তারা যদি একটু এগিয়ে আসে, কিছু পথ শিশু বা যারা হতদরিদ্র টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে পারে না, হয়তোবা উনারা উপকৃত হবেন। উনি উনার প্রতিষ্ঠানের জন্য কোনো বাড়তি খরচ নিতেছেন না। উনি নিজের টাকায় নিজের পয়সায় সব কিছু এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেছেন, প্লাস ডোনেশন করতেছেন। আমি দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানের মধ্যে চেয়ার টেবিল ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে। জাস্ট কেউ যদি এটার হাল ধরে এই প্রতিষ্ঠানের, তাহলে এই প্রতিষ্ঠানটা একদিন অনেক দূরে এগিয়ে যাবে। হয়তো সিফাতুল্লাহ সিফুদা আমাদের মাঝে থাকবে না, কিন্তু তার এসব কর্মকাণ্ড সবগুলো আমাদের মাঝে বেঁচে থাকবে। তো কেউ যদি একজন এখানের মধ্যে এগিয়ে আসেন, কোনো হৃদয়বান ব্যক্তি বা অত্র এলাকার মধ্যে অনেক ভালো লোক আছেন, আমি আশা করি ওনারা এই জিনিসটা এগিয়ে আসবেন, প্লাস এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবেন। এই প্রতিষ্ঠানের সবগুলোই আছে। সুন্দর একটা খেলার মাঠ আছে, তবে সুন্দর এই প্রতিষ্ঠানের ভিউগুলো অনেক সুন্দর আছে। তো আমি আশা করি এই জিনিসটা খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। আর এখানের কিছু ভিউগুলো আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন। এই খেলার মাঠটা দেখো, কত বড় খেলার মাঠ দেখছো। শ্রেণীকক্ষগুলো দেখাও। এখানে প্রতিটা এক একটা শ্রেণীকক্ষ। এখানে আমার কাছে আসলে চাবি নাই বিদায় আমি জিনিসগুলোর ভিতরে দেখাচ্ছি না বা দেখাইতে পারতেছি না। এখানে চক, ডাস্টার, চেয়ার টেবিল সবগুলোই এখানে আছে, সবগুলোই এখানে আছে। জাস্ট আপনারা এখানে শুরু করবেন প্রতিষ্ঠানটা শুধু ছাত্রছাত্রী নিয়ে, যারা সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রী আছে ওনাদেরকে নিয়ে শুরু করবেন। আসলে ভিডিও বললে এই প্রতিষ্ঠান নিয়ে অনেক কিছু বলা যায়, এখন সময় স্বল্পতার কারণে আমি আসলে জিনিসগুলো বলতে পারতেছি না।
আপনাদেরকে এই প্রতিষ্ঠানটি সময় বাহির করে